বরগুনায় জমি বিরোধের রক্তক্ষয়ী সংঘর্ষ, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৫। বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের হাট মোকামিয়া গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। সকাল ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন নিরু বেগম, পাখি বেগম, সোহাগ, ফাতেমা বেগম ও রুবেল। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শীরা জানেন, পুরনো জমি বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষ। আহত অন্তঃসত্ত্বা নারী ফাতেমা বেগমের গর্ভে থাকা সন্তান হুমকির মুখে বলে জানিয়েছে পরিবার। গমিতে ওঠার পরে আমরা গরু বছর নামাইয়া এই নে বসে দিই স্বামী স্ত্রী, কারণ ৬টা বাজে দেই ওই গাঁজা খাই দিয়েছে ওইন বইবে বিড়িটারে মনে হয় গাঁজা খাইছে স্যার বুঝছেন। সকাল মাঝে কয়ে সতমারা নিয়ে আয় 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 আমার গৃহস্থের কয় আমার ওই বিকা কে আত্ম আমি আম কয় আয় তোর আম দি মনে আয়, হ্যাঁ কাল তো কি ধরতে পারি না, আজ তোর দি মনে আয়। ওরা করছে কি, ওরা লোকজন ঘরের ভিতরে আটকাই রাখছে লাড়ি লইয়া, হ্যাঁ তো মোরা জানি না স্যার বুঝছেন। তাই মোরা আইন সকাল মারে আমি যাপটা খবরদার লোক আজ মুখ পিটাইবে মারবে আর কর বানায় ওহিন দিয়ে কোন আইয়েই সরকার মারবে বন্ধু গেছে এই দুটা বন্ধু আমার ওই না আইয়েই পিড়াই হয়ে গেছে। সরকার মাথা ৩টে কোপ দিয়েছে স্যার, ৩টে কোপে কাল হয়ে গেছে। হ্যাঁ পাঁচড়া ভাঙিয়ে পিড়াই পার কাটি করে ফাড়াই দিয়েছে সব। তারপরে আমার হালি হুলি দৌড়ে করে দিয়েছে আমার শালির ঘর, ঠিক আছে, ওই শালিরও 2টে কোপ দিয়েছে মাথা। এই বেটারা দূরের কামারে মিস্ত্রি হেরাও দেখছে ওই যে মিস্ত্রি কামারে হেরাও দেখছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন রিজুল হক, সাইদুল, লিমন, সাইমন, সজীব, জাহিদ, এমাদুল, ভেলি বেগম, আরাফাত, হাসিনুর বেগম, রওশনা বেগম ও সাব্বির। তবে ঘটনার পর থেকে তারা পলাতক। অনেক বছর ধরেই আপনার বিরোধ। আমরা হলে বিভিন্ন লোকের দায়িত্বে কিছু জমি কলা রাখছি, আমাদের 10 থেকে 12 করা দলিল আছে, কতটা আমি সঠিক বলতে পারবো। এই জায়গাটা আমাদের একটা নিজস্ব 7 কলা করা জমি, তাই তারা জমিটা আমার কোনো সময় খাওয়ায় না খাওয়ান। আমরা বিভিন্ন অনেক দীর্ঘদিন বহু বছর ধরে সালিশি হইতে আছি, কিন্তু জমির কোনো আপনার বুঝ পাই না। তাই এইবার ঈদের আগে এরা ঢাকা থেকে আইসা আমি এই জায়গায় একটু বেড়া দিয়ে আটকাইছি, আমার জমি আমি আটকাইছি, 2 জায়গায় আটকাইছি আমি। আমার তুমি আটকেলে যদি গরু বছর জন্য এদিক ওদিক বাইরেই না যাইতে পারে, তাই তারা হেয়ে ঈদের সময় আইসা আপনার হেয়ে ভাঙ্গে চুরিয়া ফেলাইছে। ওই এর পরে আইসে আমার মামি আর মামতো বোন জিজ্ঞেস করতে, তাদের আমার কুত্তর মতো এলো পাতার এইভাবে একালরা নিজেরাই পিটাই একাল। আজকে শুধু 2টা মহিলা, আমরা কোনো পুরুষ পোলা বাড়িতে ছিলাম না, 2টা মহিলার কুত্তর মতো আপনার পিটাইছে। তারপরে এই লঞ্চগাড়ের হালিম মেমা এসে উদ্ধার করিয়া হ্যাগো এইরকম হসপিটালে। ঘটনাটার দিন কি হয়েছে? এই যে ঘটনাটা হয়েছে, সজীব, রিজালাক, সজীব, তারপরে যাইয়া আপনার সাইদুল, তার ছেলেপান, তারা অনেক লোকজন জড়িত। তারা ঢাকা থেকেও বহু লোকজন নিয়ে আসছে, কিন্তু এই লোকজন আমি রিপোর্ট করাইছি, রিপোর্টে বড় ধরনের সমস্যা। ডাক্তার বলছে আমাকে একালের ডেলিভারি না হওয়া পর্যন্ত একদম বেড রেস্ট থাকার জন্য বলছে। আর আমি আমার শাশুড়ি স্বামীর চিৎকার শুনে গেছি তাদেরকে রক্ষা করার জন্য। আমি যখন রাস্তায় পথে গেছি তখনই আমারে সাইদুল পিটান মারছে, আমার খুব মাজা পাশাই পিটান মারার পর তারপর রিয়াজুল হক আর রিয়াজুল হকের ছেলে লেমন, ওরা আমার পেট পাশাই ডাক্তারতে চায়, বলছে বিভিন্ন খারাপ ভাষায় কথা বলছে যা আমি বলতে পারবো না। আর বলছে তুই জীবনে বাচ্চার মা হতে পারবি না, তোর এই প্লাট আমি করতে দেবো না, এই কথা বলছে। আমার বিয়ে হয়েছে প্রায় 16 বছর শেষ, 17 বছরে পড়ছে। আর এখন আমার স্বামীর অনেক টাকা খরচ হয়েছে আমার এই সন্তান পাওয়ার আশায়, তারা এটা নষ্ট করার জন্য অনেক চেষ্টা করছে। শুক্রবার দিন ভোরে যখন আমি ফজরের নামাজ পড়ার পরে আমি শুনতে আছি এখানে শুধু মারামারি আর মারামারি চলতে আছে। কিন্তু আমি যে ওখান থেকে আসবো, ওখান থেকে আসার মতো আমার কোনো ব্যবস্থা নাই। ওখানে চতুর্দিকে মানে লোককে ঘেরাও দিতেছে না, আমি না আসতে পারি। আর এখানে বই দা, ছুরি এবং রান্দা দিয়ে কোপাইতে দেখতেছি, খালি কোপা আর পিঠা, খালি এই উড়োদুরা খালি কোপ আর চলতে আছে, রক্তে তো ধরে শুন দিয়ে গেছে। আমি আসতে পারিনি, এদিকে আমার এদের কোপাই এদের আটকাই থইয়া আবার আমার বাড়িতে। এ বিষয়ে বেতাগী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এখন ব্যাপার হলো ভাইয়া, যদি এরকমের অভিযোগ পাই তাহলে আমরা অভিযোগ প্রাথমিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।